এত বড় সারপ্রাইজ পাবো কখনো কল্পনাও করতে পারিনি, তাও আবার রমজান মাস সামনে, ঈদ। ও মাই গড, এত বড় সারপ্রাইজ! দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে যে কি সারপ্রাইজ পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খুবই একটা ক্লোজ ফ্রেন্ড দুবাই থেকে আসবে বাংলাদেশে, তো আমাকে 2 দিন আগে নক করে বললো বাংলাদেশে আসতেছি বান্ধবী। তো আমি 2 দিন পরে ওকে নক করে বললাম বান্ধবী আমার জন্য একটা ফাউন্ডেশন নিয়ে এসো, আমি ফাউন্ডেশন আমার মুখে ঘষবো, কারণ দুবাইয়ের ফাউন্ডেশন নাকি অনেক ভালো, অনেক সুন্দর লাগে। তো বান্ধবী আমার মেসেজ সিন করলো না। যাই হোক, বিকালে আদার্স ফ্রেন্ডের সাথে একটা ইফতার পার্টি করবো প্ল্যান করলাম, তো চলে গেলাম খিলগাঁও ব্লু স্কাই লঞ্চে। তো যাওয়ার পরে যে ঘটনা ঘটলো, আমার লেট হয়, তো আজকেও লেট করে আসলাম ইফতারের সময়। তো চলো দেখি আমার বান্ধবীদের রিয়াকশন কি। এই তোমরা কিছু বলো, আমি যে লেট করে আসলাম, কেউ কিছু বলতেছে না কেন? সরি গাইস, আমি ভাবছিলাম আমাদের রিয়াকশনটা অনেক বেশি হবে। আল্লাহ কি শয়তান! ওরে আমি আজকে জিজ্ঞেস করলাম যে তুমি কই, আমি বলতেছি আমি কই, আসো না। আমি সারপ্রাইজ, আমার ব্লগটা আজকে সার্থক। আমার বান্ধবী ও হচ্ছে দুবাই থেকে আসছে, বাট আমি জানি না। আসলে সারপ্রাইজ, সিরিয়াসলি সারপ্রাইজ। থ্যাঙ্কস দোস্ত। যাই হোক, এটাই ছিল আমার সব থেকে বড় সারপ্রাইজ। আর বিশ্বাস করবেন না, ফার্স্ট আমি যখন এন্ট্রি করেছি, যখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম, তখন অতটা খেয়াল করিনি, বাট একবার চোখে পড়েছিল। বাট আমি তো ভিডিও করতেছিলাম, আমার কাছে ফোন ছিল, বাট আমি ফোনের দিকে ফোকাসটা ছিল। তো ওরা যখন দেখতেছিল যে আমি ফোন নিয়ে ভিডিও করতে করতে আসতেছি, ওরা ভাবছে যে আমি ভিডিও করতেছি, যার জন্য ওদের রিয়াকশনটা ওই রকমের ছিল না। বাট যদি ফোন না থাকতো আমাকে ইচ্ছা মতন গালাগালি করতো। অবশ্য আমার বান্ধবী এখান থেকে মানে খুবই সারপ্রাইজ, আমাকে একটা সারপ্রাইজ করে দিয়েছে। আর অবশ্যই আমি সত্যি খুবই সারপ্রাইজ। আর আমি জানি না কেন যে আমার লেট হয়, আমি সবসময় একটু আগে যাওয়ার ট্রাই করি, ভাবি যে না যেখানেই যাই না কেন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যদি কোনো প্ল্যান থাকে সেক্ষেত্রে আমি চাই যে একটু আগে যাব। বাট যতই ট্রাই করি না কেন, বাট ওদের সবার থেকে লাস্টে আমার যাওয়া হয়, কখনোই আমি আগে যেতে পারি না। তো এর জন্য আমি ওদের কাছে সবসময় কালার থাকি যে ওরা বলে হ্যাঁ তুই তো সবসময় লেট করে আসবি। আসার পর ওদের যে রিয়াকশনটা হওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি, কারণ ওরা খুব চালাক। যখন আমার হাতে ক্যামেরা দেখেছে বাট ভিডিও করতে করতে আসতেছি, তখন ওরা খুবই সাইলেন্ট মোডে ছিল, খুবই ভদ্র মেয়ে সেজে বসেছিল। যাই হোক, রমজান মাস আস্তে আস্তে লেট হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, আর আমাদের খাবারটি একটু লেট করে দিয়েছে। অবশ্য আজকে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা দিলাম, অনেক লং টাইম একসাথে ছিলাম, খুবই ভালো একটা সময় কেটেছে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আর সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফিজ, টাটা, টেক কেয়ার।